আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইজি সিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের ইজি সিএসি লার্ন চ্যানেলে পাইথনের ফুল কোর্সে বেসিক অপারেটরস নিয়ে আলোচনা করব। বেসিক অপারেটর নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু বুঝে নেই যে অপারেটর জিনিসটা আসলে কি। অপারেটর হচ্ছে যেটা অপারেন্টকে ম্যানিপুলেট করতে পারে। যেমন আমরা যদি 5+2 = 7 হয়, 7 করি, তাহলে 5 একটা অপারেন্ট এবং 2 আর একটা অপারেন্ট, এই দুটো অপারেন্টকে ম্যানিপুলেট করে প্লাস একটা অপারেটর, প্লাসের মাধ্যমে এই দুটো অপারেন্টকে আমরা ম্যানিপুলেট করতে পারি। এভাবে শুধু প্লাস না, মাইনাস, গুণ, ভাগ, ফ্লোর, ডিভিশন, এক্সপোনেন্ট, তারপরে কম্প্যারিজন অপারেটর রয়েছে, অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, লজিক্যাল অপারেটর রয়েছে, বিটওয়াইজ অপারেটর রয়েছে, মেম্বারশিপ অপারেটর রয়েছে, আইডেন্টিটি অপারেটর রয়েছে এবং আরও অনেক ধরনের অপারেটর। আমরা এই প্রত্যেকটা অপারেটর নিয়ে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এবং বুঝবো। সো লেটস স্টার্ট অ্যান্ড জাস্ট ওয়াচ। ওকে, এসব অপারেটর বোঝার জন্য আমরা প্রথমে আমাদের কোড এডিটরের পাইচার্মে চলে গেলাম। আমাদের পাইচার্মে আমরা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। এর আগেই দেখাইছে যে পাইথন ফুল সিরিজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। এই সিরিজের ভিতরে আমরা অপারেটর ডিটেলস নামে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, পাইথন ফাইল ক্রিয়েট করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যারিথমেটিক অপারেটর, কিছু অ্যারিথমেটিক অপারেটর দেওয়া রয়েছে, প্লাস, মাইনাস, গুণ, ভাগ, মডুলাস, এক্সপোনেন্ট, ফ্লোর, ডিভিশন, এগুলো অপারেটর। আমরা সাধারণত সবাই জানি যে প্লাস, মাইনাস, গুণ, ভাগ কীভাবে কাজ করে বা কী কাজ করে। এখন আমরা একটু দেখব যে এখানে মডুলাস অপারেটর আসলে কিভাবে কাজ করে এবং এক্সপোনেন্ট অপারেটর কিভাবে কাজ করে, ফ্লোর, ডিভিশন কিভাবে কাজ করে। আমরা যদি একটা ভেরিয়েবল নিলাম, এ ভেরিয়েবলের ভিতরে আমরা রাখতেছি 6 মডুলাস 4 করতেছি, তাহলে আমরা জানি যে 6কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি আমাদের ডিভিশনে 2 থাকবে। সো আমরা যদি এটাকে জাস্ট প্রিন্ট করি, প্রিন্ট এ করি, তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের ডিভিশনে করার পরে 6কে 4 দ্বারা ডিভাইড করার পরে আমাদের ভাগশেষে যা থাকতে চায় তাই এখানে প্রদর্শন করতেছে। সো আমরা এই প্রজেক্টটা একটু রান করে নেই। এখানে দেখুন যে আমাদের ভাগশেষে যা রয়েছে তা প্রদর্শন করতেছে। এটা হচ্ছে আমাদের মডুলাস অপারেটরের কাজ। এখন আমরা একটু এক্সপোনেন্ট অপারেটর দেখি। এক্সপোনেন্ট অপারেটর মানে হচ্ছে আমরা যে গুণ, সচরাচর যে গুণ ইউজ করি, যেমন আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, ডি একটা ভেরিয়েবল নাম দিলাম। যেমন আমরা যদি 3 × 4 করি, মানে হচ্ছে 3কে 4 দ্বারা গুণ করার পরে ডি ভেরিয়েবলে রাখা যায়। এখন যদি আমরা এক্সপোনেন্ট, এখানে আমাদের আউটপুট শো করবে 12, কিন্তু আমরা যখন এখানে ডাবল মাল্টিপ্লাই দিব, এক্সপোনেন্ট অপারেটর ইউজ করব। ডাবল মাল্টিপ্লাই সাইন মানে হচ্ছে এক্সপোনেন্ট অপারেটর। এটা দেওয়ার ফলে এখানে 3কে 4 বার গুণ করে আমাদের, এখানে 3কে 4 বার গুণ করে যে রেজাল্ট আসবে সেটা আমাদের এখানে শো করবে। এখানে 3কে 4 বার গুণ করলাম, গুণ করার ফলে আমাদের যে রেজাল্ট আসতেছে সেটা এখানে শো করতেছে। এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখব 3 × 9 = 3 × 27, 3 × 27 যত হয় তা আমাদের এখানে আউটপুটে প্রদর্শন করবে। এখন আমরা একটু ফ্লোর ডিভিশন দেখি। ফ্লোর ডিভিশন মানে হচ্ছে আমরা যদি এমনি নর্মালভাবে 10কে ডিভাইড করি 3 দ্বারা, তাহলে আমরা জানি আমাদের আউটপুট প্রদর্শন করে 3.3333 এরকম আউটপুট প্রদর্শন করে। কিন্তু যখন আমরা এটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, যখন আমরা এখানে ফ্লোর ডিভিশন ইউজ করব, তখন আমাদের এটা, যখন আমরা এখানে ফ্লোর ডিভিশন ইউজ করলাম, তখন এখানে এই সমস্ত, এর আগে একটু এটা কমেন্টে রাখি, ওকে গুড। যখন আমরা এখানে ফ্লোর ডিভিশন ইউজ করব তখন একটু দেখি, এফ রাখলাম। যখন আমরা এখানে ফ্লোর ডিভিশন মানে ডাবল ডিভিশন সাইন ইউজ করবো, তখন এখানে 3.33 পরিবর্তে এগুলো কেটে দিয়ে আমাদের 3 আউটপুট প্রদর্শন করবে। ওকে, আমরা যদি একটু আউটপুট প্রদর্শন দেখি, আফটার ফ্লোর ডিভিশন এখানে আমরা দিলাম এফ, তারপরে হচ্ছে এখানে আমরা একটু দেই সরি ফর দ্যাট, আফটার এক্সপোনেন্ট, তারপরে হচ্ছে
এখানে আমরা যদি দিই আফটার মডুলাস, ওকে, এখন আমরা যদি এটাকে জাস্ট রান করি তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা জিনিস যা আমি বললাম সেরকম আউটপুট প্রদর্শন করতে চাই। একটু আউটপুট দেখা যাক, তারপরে আমি এক্সপ্লেন করতে। দেখুন আমরা যখন এখানে 6কে 2 দ্বারা মডুলাস করেছি তখন আমাদের ভাগশেষ যা হয় তা এখানে প্রদর্শন